এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি তারিফের কাছে। তারিফ, আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে। আজকে প্রায় 3 ঘন্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, স্থানীয় এবং পুলিশ প্রশাসন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তারা মিটিং করেছেন এবং কিভাবে এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণ পাওয়া যায় সেটা নিয়ে তারা মিটিং করেছেন এবং সেই মিটিং শেষ হয়েছে প্রায় 5:30 নাগাদ। আমাদেরকে একটু পরে আসলে সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং করে জানাবেন এমনটি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে। তো সেজন্যই আমরা এখন সিনেট কক্ষে রয়েছি। এছাড়া যে গতকালকে যে পরিস্থিতির কারণে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আজ রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি রয়েছে। এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনীর যে মহড়া সেটি চলছে এবং আমাদেরকে এমনকি জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত চাবেন ততক্ষণ পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয় যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন আর কি। এর পাশাপাশি আমরা দেখি পুরো বিশ্ববিদ্যালয় আজকে সকাল থেকে বেশ থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু বিকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সংগঠন অর্থাৎ তারা বিক্ষোভ করেছেন। তারা বলছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রশাসনের বেশ কিছু নিরাপদ ভূমিকা এবং তাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি, এইসব বিষয়গুলো নিয়ে তারা প্রশাসনকে জবাবদিহিতা করার জন্য আজকে বেশ কয়েকটি সংগঠন আমরা দেখেছি যে এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ সমাবেশ করে এবং তারই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয়দের সাথে যেই দুপুর 3টায় তাদের যে কর্মসূচি ছিল সেটি শেষ, মিটিং হয়। মিটিং পরবর্তী সময়ে আমাদেরকে জানানো হয় যে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আসলে কিভাবে এই বিষয়টা আসলে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে সংঘর্ষ থেকে আসলে যে একটি শান্তিপূর্ণ অবস্থায় আনা যায় সেই বিষয়ে তারা কথা বলেছেন। কিন্তু আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে মিটিংটি চলেছিল সেখানে ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধি আসলে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা সেখান থেকে ওয়াক আউট করে এবং তারা আমাদেরকে জানান যে এই মিটিং এ আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশি দেখা গিয়েছে যে শিক্ষার্থীদের আমাদেরকে জানিয়েছে যে প্রশাসন আসলে সেভাবে সহযোগিতা করেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের রিপোর্টার ওবায়দুল হক। আমি এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারপুরে যে রেল লাইন রয়েছে, এই রেল লাইনে অবস্থান করে 2 ঘন্টার বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী। তারা 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এতে ময়মনসিংহ, আউলিয়ানগর সহ বেশ কিছু স্টেশনে বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়েছে। এতে কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মূলত আজকে সকালে শিক্ষার্থীরা যে হল ত্যাগের যে সিদ্ধান্ত প্রশাসন জানিয়েছিল সেটিকে প্রত্যাখ্যান করে যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহারের সহ 6 দফা দাবি জানিয়ে দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল প্রশাসনকে। তবে প্রশাসন এই বিষয়ে কোনো সাড়া দেয়নি, যার ফলে বেলা পৌনে 4টার দিকে, বিকেল পৌনে 4টার দিকে এই যে রেলপথ রয়েছে সেই রেলপথে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নেয় এবং এখানে শিক্ষার্থীদের কাছে একটি মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনায় বসার জন্য আসলে এই বিষয়টা যে উদ্ভূত পরিস্থিতি এবং হামলা এবং এই যাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি নিয়ে আলোচনা বসার জন্য। তবে শিক্ষার্থীরা যেটি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না। সেই সাথে তারা বলছেন যে শিক্ষার্থীদের অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ মদদে কিন্তু এই গতকাল যে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই আহত হওয়ার পরে আসলে এই আহত শিক্ষার্থীদের কোনো ধরনের খোঁজখবর না নেওয়া এবং এই যে আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে কালকে হামলার শিকার হয়েছে এবং আজকে আন্দোলন করছে, এ বিষয়ে আসলে কোনো ধরনের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করা, কোনো খোঁজখবর না করার আসলে শিক্ষার্থীরা কিন্তু এতে আরও বেশি ক্ষুব্ধ হয়েছে এবং আজকে যে আলটিমেটাম, মূলত 6 দফার যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটাম বিষয়ে কোনো ধরনের সুরাহা তারা পায়নি। তারা যেটি বলছে যে এই হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না এবং তাদের যে 6 দফা দাবি সেই দাবি না মানা পর্যন্ত আসলে তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সবশেষ খবরাখবর।
ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী ওবায়দুল হক এবং এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিফ রহমান।